হযরত তামিম বেদারি রাদিয়াল্লাহু তাআলা থেকে মারবি হাদিস, আমার প্যারা নবীর কাছে একদিন দেখতেছে হঠাৎ করে একটা উট দৌড়াতে দৌড়াতে আসছে। বুখারীতে এসেছে নবীজির কাছে আসার পরে ওই উটটা বৃদ্ধ ছিল, বুড়া উট আর কি, দৌড়াতে দৌড়াতে এসে নবীজির পিছনে দাঁড়ালো। আলা হযরত ইমাম আহমদ রাজা খান আলাইহি রাহমাত তিনি এটা তেনার কিতাবের মধ্যে উদ্ধৃত করেছে। তিনি যেভাবে বয়ান করেছেন এই হাদিসটা আমি ওভাবে বয়ান করছি ভাইরা আমার। যখন তিনি বললেন যে আমার প্যারা নবীর কাছে ওই উটটা চলে আসলো, দেখা গেল ওই উটের মালিক কয়েকজন দৌড়াতে দৌড়াতে আসলো। আসার পর উটটার কানে কানে নবীজির কি জানি বললেন নবীজির কাছে। তখন ওই উটের মালিকরা এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, উটটা আমাদের, যদি দিয়ে দিতেন তাহলে নিয়ে যেতাম। বলতেছে তোমরা এই কেন উটের উপর জুলুম করবা? উট তো আমার কাছে নালিশ দিয়েছে। শুধু এতটুকু বলার জন্য হাদিসটা বলছি, যে নবী উটের কথা শুনে সে নবী উম্মতের কথা শুনবে না? আওয়াজ দেন উম্মতে, চিল্লে বলেন না, ঠিক কিনা বলেন না? শুনবে কি? শুনতে পায় কি? পায় না। ওয়াল্লামাকা মা লাম তাকুন তাআলাম ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা। কোরআন খুলে দেখেন, তাফসীর পড়ে দেখেন, আমার আল্লাহ বলেছেন আমি যাকে ভালোবাসি তাকে আমি সব জানিয়ে দেই। আমার নবীকে ডান হাত তুলে লেবাসের যুবকরা বলো, আমার নবীকে আল্লাহ ভালোবাসেন কি বাসেন না? আওয়াজ দিয়ে বলেন, বাসেন কি বাসেন না? সেই নবীর কাছে ওয়াদা করছে। দেখেন উট এসে যখন বলতেছে, বুখারী হাদিস দিচ্ছি, আমাকে ফতোয়া দেওয়ার আগে ইমাম বুখারীকে ফতোয়া দেন। যখন উট এসে লুকিয়েছে, বলতেছে উট নালিশ করেছে, ইয়া রাসূলুল্লাহ আমি বৃদ্ধ হয়ে গেছি, এতদিন বোঝাটা নাইছে আমারে দিয়া, এখন যখন বৃদ্ধ হয়ে গেছে আমাকে জবাই করে খেতে চাই, ইয়া রাসূলুল্লাহ আমি আরো একটু বাঁচতে চাই। আল্লাহু আকবার বলেন না সুবহানাল্লাহ। বলে একটু বাঁচতে চাই। নবীজি যখন বলতেছে আমি এই উটের দাম কত, আমি বলো আমি কিনবো, তখন তারাও সাহাবা ছিলেন, বলছে ইয়া রাসূলুল্লাহ উট যদি আপনারা নিতে চান, ইয়া রাসূলুল্লাহ আমার মা বাবা আপনার কদমে কুরবান, উট কি জিনিস, হাদিয়া দিয়ে দিলাম, নিয়ে যান আপনি। সুবহানাল্লাহ। বলতেছে না, বলো প্রাইস কত, এটা দাম কত? ওই সময়কার কোথাও এসেছে 60 দিনার, কোথাও এসেছে 50 দিনার, কোথাও এসেছে 100 দিনার। বলে এত টাকা। ইয়া রাসূলুল্লাহ বাজারে বিক্রি করলে হয়তো পাবো। তখন হযরত বেলাল ছিলেন, সালমান ফারসি ছিলেন, হযরত ওমর ইবনে খাত্তাব শেরে খোদা মাওলা আলী ছিলেন, সবাই দাঁড়ানো। তখন হযরত ওমর এবং বেলালকে ডাক দিয়ে বলতেছেন, ওমর কি হাদিয়া দিয়ে দাও, টাকা কি চাই দিয়ে দাও। যখন দিয়ে দিচ্ছে, দেওয়ার পরে দেখেন আমার প্যারা নবী ওই উটটাকে পাওয়ার পরে এরপরে বলতেছে উটটাকে আদর করেছে। তারা চলে গেল টাকা পয়সা পেয়ে, যে ঠিক আছে যাও তোমরা চলে যাও। প্রথমে বলতেছে ইয়া রাসূলুল্লাহ আপনি বললে এই উটের খেদমত করব, যেভাবে বলেন এভাবে করব, এখন আর কোনো জবাই করব না। আপনি বললে খেদমত করব, বলে না আমি কিনে রেখে দিয়েছি, এখন আমার কাছেই থাকবে। সুবহানাল্লাহ। তারা যখন চলে গেল, দয়াল নবীর কাছে এবার উট যখন এসে দাঁড়িয়ে আছে, আমার নবী উটটাকে আদর করতেছে। একটু চিন্তা করেন না, তাসাউরে হারিয়ে যান না, যদি নবীজি আমাদের মাথার মধ্যে একটু শরীর মোবারকে হাত রেখে বলতেন টেনশন করিস না আমি এখনো আছি, সে নবী আছে কি নাই? আন-নবী আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, কোরআনের কথা। আমার নবী মুমিনদের জানের চেয়ে তিনি সুবহানাল্লাহ পড়েন না? বলে নবীজি আসলে মিলাদ শরীফ পড়বো, দাঁড়িয়ে সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, কেন আমরা দাঁড়িয়ে আমরা সালাম দিব এটা সেটা? নবী কি আসেন নাকি? না, মুমিন হলে নবী অন্তরের সাথে আছে, সাথেই আছে। যখন খুশি দাঁড়িয়ে সালাম দাও, বসে সালাম দাও, শুয়ে সালাম দাও। যদি একত্রিত হও সবাই মিলে তাসলিমা, সর্বোচ্চ সম্মান হলো দাঁড়িয়ে সালাম দাও। সুবহানাল্লাহ। ইমান নবীর পক্ষে যে থাকবে মনে রাখবেন তার পক্ষে আল্লাহ, আর যার যে নবীর পক্ষে নাই তার সাথে বান্দাও নাই, খোদাও নাই। ঠিক না? ঠিক না? ঠিক না? আরো জোরে ঠিক না? যখন নবীজি আদর করে উটটাকে বলতেছে যা নিজের মতো আজকে থেকে থাকবি, তোকে আমি আজাদ করছি, সে কান্না করছে। বিদায় নেওয়ার আগে নবীজির কাছে যখন কান্না করছে, উটটাও কান্না, ওই উটটাও কান্না করছে, নবীজিও কান্না করছেন। সাহাবারা দেখে এটা, এই নাজারা দেখে সাহাবারাও কান্না করছেন। একটা পর্যায়ে উট যখন চলে যাচ্ছে, আবার কি মনে করে ফিরে আসলেন। ফিরে আসার পরে নবীজির কানে কানে জানি কি করলেন, নবীজি খুশি হলেন। খুশি হয়ে তার কাছে দোয়ার মতো হাত তুললেন, দোয়া করলেন, কি জানি বিড়বিড় করলেন। এরপরে উটটা চলে গেল। সাহাবাদের মধ্যে সালমান ফারসি এবং হযরত তামিম বেদারি রাদিয়াল্লাহু তাআলা হাদিসটা বর্ণনা করেছেন। তিনি পর্যন্ত সওয়াল করেছেন, ইয়া রাসূলুল্লাহ উটটা আপনাকে কি বলেছে, এই উটনিটা কি বলেছে? বলে আমি তাকে তো আজাদ করে দিয়েছি, আমার কাছ থেকে বিদায় নিয়ে চলে গিয়েছিল। কি মনে করে আবার এসে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার উম্মতের জন্য দোয়া করছি, যেমনি ভাবে আপনি আমাকে ছুরি থেকে হেফাজত করেছেন, তেমনি ভাবে কাফেরদের কুফরি থেকে, শয়তানদের শয়তানি থেকে আল্লাহ যাতে আপনার উম্মতকে হেফাজত করে, জাহান্নামের আগুন থেকে হেফাজত করে আপনি নবীর সাথে জান্নাতে যাওয়ার তৌফিক দান করেছেন। आज ले उनकी पनाह, आज मदद मांग उनसे, फिर ना मानेंगे क़यामत में भी अगर मान गया। আরে এখনো সময় আছে, আমার নবী থেকে মদদ মাঙ্গেন, নবীজির কাছে চান। ইয়া রাসূলুল্লাহ উম্মত বিপদে আছে, খোদার কসম করে বলছি, যদি ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফারাকু, বিশৃঙ্খলা ভুলে রসুলের কোয়ার মতো একত্রিত হতে পারেন, আপনাকে আমাকে এই পৃথিবীর বুকে মুসলমানদেরকে দাবাবার মতো শক্তি পৃথিবীর মধ্যে নাই। আমরা আল্লাহর বান্দা, রাসূলের উম্মত। হিন্দুস্তানের এক বাদশা ছিল, বাদশা মুরাদ। সে হঠাৎ করে মিস্ত্রিকে খবর দিল, যারা মসজিদ বানায়, বিল্ডিং বানায়, তাদেরকে কি বলে? রাজমিস্ত্রি। এরকম রাজমিস্ত্রি খবর দিল, বলতেছে একটা মসজিদ বানাও, সুন্দর না হলে তোমার খবর আছে, সুন্দর করে মসজিদ বানাও। যখন মসজিদ বানানোর কথা আসলো, ওই রাজমিস্ত্রি মসজিদ বানালো, কিন্তু বাদশা মুরাদের পছন্দ হলো না। সে করলো কি? নাউজুবিল্লাহ, সেই মিস্ত্রির দুটো হাত কেটে দিল। নাউজুবিল্লাহ পড়ে। নাউজুবিল্লাহ।
হাত কেটে দিল, জোর যার মুলুক তার। দেশ তো একই অবস্থায় চলতেছে, বলার কেউ নেই, বলার কেউ নেই, আমরা কেউ নেই, সৎ সাহসী নেই। আমরা যে বলবো দুই চার কথা, এই সৎ সাহস কারণেই মুসলমানদের কি জানি হয়ে গিয়েছে, সৎ সাহস জানি কোথায় চলে গিয়েছে। যে মুসলমানকে দেখলে 40 days later, 40 দিন পর শয়তান সেই রাস্তা হাঁটতো না যে রাস্তা দিয়ে হযরত ওমর হেঁটে যাবেন 40 দিন পর, আর সেই মুসলমানই তো আমরা। এখন শয়তান, আমরা রাস্তা কি পরিবর্তন, শয়তান রাস্তা কি পরিবর্তন করবে? আমাদেরকে দেখলে শয়তান চিন্তা করে অমুক আছে, আমার আর ওইখানে যাইতে হবে না। আওয়াজ দেন, আমার থেকে বড় সে, আমার মুর্শিদ। ইবলিস চিন্তা করে আমার প্রিয় মুর্শিদ। এরকম অবস্থা আমাদের মুসলমান। দেখেন ভাইয়ের আমার, বাবার আমার, হাত কেটে দিল ওই বেচারা মজদুর, মজবুর হয়ে সে কাজীর কাছে, ওই সময় যে সুপ্রিম ইমাম আলেমে দ্বীন ছিলেন, ওনার কাছে, কাজীর কাছে, জজের কাছে, ব্যারিস্টারের কাছে বিচার নিয়ে গেলেন। গিয়ে বলতেছেন, জজ সাহেব, কাজী সাহেব, আপনি কার কালমা পড়েছেন? তখন তিনি কেঁপে উঠলেন, বলেন কেন, কি হয়েছে? বলে আপনি বলেন, আপনি কার কালমা পড়েছেন? সে বলতেছে, আমি রাসূলুল্লাহর কালমা পড়েছি, আল্লাহর কালমা পড়েছি। কেন, কি হয়েছে? বলে আমি এখন একটা বিচার চাইলে আপনি কি বিচার নেবেন? দেখতেছে হাত কাটা, রক্ত পড়ছে। বলে কি হয়েছে তোমার, বলো। বলে আপনি যদি এখন বিচার চাই, আপনি কি বিচার করবেন? বলে কি হয়েছে? বলে অমুক ঘটনা, বাদশা মুরা বলেছিল একটা মসজিদ বানাতে, আমি মসজিদটা বানিয়েছি, ওনার পছন্দ হয় না, আমার দুটো হাত কেটে দিয়েছে। এরকম অবস্থা, আমার হাত কেটে দিয়েছে, এটার কি বিচার পাবো? বাদশার বিচার কি হবে একটা কর্মচারীর জন্য? তখন বলতেছে, ওই কাজী বলতেছে, এখন আমার রাসূলের পাকের দিন, আমার মদিনাওয়ালার দিন এখনো জিন্দা আছে। খবর পাঠানো হলো বাদশার কাছে। দেখেন তখনকার ইমামদের, তখন তো আলেমের দিনদের কি সম্মান ছিল, এখন তো আলেমের দিনদের সম্মান নেই। বাদশা থরথর করে কেঁপে উঠলো। কাজী সাহেব বিচার পাঠিয়েছে, বাদশা আসতে বাধ্য হয়েছে। আসার পরে বাদশা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। আলেমী দিনদের এত সম্মান ছিল। এই বাদশা, আপনি এটা কেন করলেন? আপনি কি দিনের কথা ভুলে গিয়েছেন? আল্লাহর রাসূলুল্লাহর কালমা যখন কেউ পড়ে ফেলেছে, আল্লাহর যখন ওয়াদানিয়াতে সাক্ষ্য দিয়ে দিয়েছে, মদিনাওয়ালার গোলামিতে ইখতিয়ার করে নিয়েছে নিজেকে, সেই দ্বীনের পথে চলবে, ইসলামের পথে চলবে। আপনি বাদশা হোক কিংবা ফকির, আল্লাহর দরবারে সবাই বান্দা। আওয়াজ দেয় না, ঠিক না? একমাত্র এই দ্বীন, ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ দ্য লাইফ, পূর্ণাঙ্গ জীবন বিধান। এই ইসলাম যেখানে নামাজে দাঁড়ালে বোঝা যায় কে বাদশা কে ফকির, কোনো কিছু আর করা যায় না, সব এক কাতারে, ঠিক না? আপনি কিভাবে পারলেন তাকে এভাবে দুই হাত কর্তন করতে? এটার হিসাব কি দিবেন? বাদশা থরথর করে কাঁপছে। এখনকার অবস্থা দেখেছেন, নেতা যদি এরকম, আমরা যদি কোনো নেতা ভুল করে, দেশেরটা না দোষেরটা খায়, এরকম যদি কোন অবস্থায় আমরা যদি এটা নিয়ে মামলা করি, অবস্থা তিনি দোষী, কিন্তু যার নামে মামলা করব ওনাকে জেল খাটতে হবে না, খাটতে হবে যে মামলা করছে। হয়রানির শিকার সে হবে। আমাকে নিয়ে সোশ্যাল মিডিয়াতে এত এত বাজে কমেন্টস, এত এত কিছু, আমাকে নিয়ে ফেক আইডি বানিয়ে মা বোনদের সাথে, ভাই বাবাদের সাথে টাকা লেনদেন এবং অশ্লীল ভাবে ছবি বিনোদন হয়েছে, আদান প্রদান হয়েছে। আমি এটার জন্য যখন মামলা করতে গেলাম, মামলা করছি, সব করা হয়েছে, করার পর দেখি পেরেশানি খালি আমার। যে দোষ করছে তারে ধরতে কোনো পেরেশানি নেই। মানে যখন সাইবার ট্রাইব্যুনাল মামলা দিয়েছি, মামলা দেওয়ার পরে মানে ফোনের কারণে, পুলিশের ফোনের কারণে আমি বলি মামলা আমি উইথড্র করলাম, যে আমার নামে সমালোচনা করতেছে করুক। দেশের অবস্থা দেখছেন, আমাদের দোষ, দেশের অবস্থার কোনো, সিস্টেমের কোনো দোষ না। আমরা বিবেক শূন্য হয়ে যাচ্ছি। মা বোনদের কিছু করতে হয় না, পর্দানিশীন থাকেন, নামাজ কালাম পড়েন, কোরআন তেলাওয়াত ঠিকমতো করেন, পরিবার কেমনে সামলাতে হবে সেটা শিখুন, কিছু লাগবে না। আর যদি বেশি শিক্ষিত হতে হয়, ডাক্তার হন, যাতে যারা ওই মা বোনদের প্রসব করে, বাচ্চা কনসেপ্ট করার পর যারা বাচ্চা জন্ম দেয়, তাদেরকে যাতে আপনি হেফাজত করতে পারেন, খেদমত করতে পারেন, ডাক্তার নিয়ে হন, কোনো সমস্যা নাই। কিন্তু ভাই বাবাদেরকে বলবো, মেয়েদের পিছনে দৌড়ানোর কোনো দরকার নাই। নিজেকে এমন ভাবে প্রতিষ্ঠিত করো যাতে তোমাকে তোমার বন্ধু দেখে, চিন্তা করে। ওটা তো অনেক দূরের কথা। আমি প্রায় সময় কি বলি জানেন, যে সফলতা চূর্ণ শিখায় নিজেকে নিয়ে যাও। এতটুকু সফলতা অর্জন করো যুবক, যাতে তোমার শত্রু তোমাকে দেখে চিন্তা করতে থাকে, যদি তার বন্ধু হতে পারতাম, ঠিক না? আর কিছু লাগবে না, তুমি নিজেকে এতটুকু সফল করো। আর সফলতার চাবিকাঠি হলো আল্লাহ। সফলতার চাবিকাঠি তোমার রাস্তা দেখাবে রাসূলুল্লাহ, ঠিক না? নিজেকে এস্টাবলিশ করো,
নিজেকে পরিচয় দাও। দুনিয়াকে তোয়াক্কা করে চলার দরকার নেই। যদি বিপদ পড়ে নামাজ তো ফারেক হওয়ার হুকুম তো আছে। আপনি নামাজের মধ্যে ডুবে আছেন, এখানে আপনি ছোট্ট শিশু। আমরা কি হয়ে যেত যদি ঘর আগুন লেগে পুড়ে যেত? তখন বলতেছে আমি একটু টের পেয়েছিলাম যে আগুন লেগেছে, কিন্তু আমি আল্লাহর ধ্যানে, রাসূলুল্লাহর ধ্যানে ছিলাম। সুবহানাল্লাহ। আমি ওই প্রেমে ডুব দিয়েছিলাম। তোমরা দুনিয়ার আগুন নিভানে ব্যস্ত ছিলা, আর আমি আখিরাতের আগুন নিভানে ব্যস্ত ছিলাম। দুনিয়ার দুটুকু আগুন যদি তোমার এরকম টেনশন দিয়ে দেয়, ভয় ভীতি বাড়িয়ে দেয়, তাহলে বুঝো আখিরাতে তোমার, আমার নবী বলেছেন যে জাহান্নামের চপ্পল জুতা পরানো হবে, 70 বছর আপনার চিৎকার কেউ শুনবে না, কেউ শুনবে না। আপনি চিৎকার দিতে থাকবেন, পানি পানি। ওখানে মধ্যে হযরত মালিক রাদিয়াল্লাহু আলাইহি সাল্লাম, যে জাহান্নামের ফেরেশতা, তিনি আজরাইল আলাইহিস সালামের পরে যেনার হৃদয়ে কোনো মহব্বত আল্লাহ দেন নাই, কোনো সহানুভূতি দেন নাই। মালিক আলাইহিস সালাম জাহান্নামের মধ্যে 70,000 বছর। আর এই 70,000 বছর কোনো আমাদের দিন না, 24 ঘন্টা যে একদিন হয় এই দিন না। হাসরের ময়দান থেকে হিসাব হবে। আর হাসরের একদিন দুনিয়ার 50,000 বছর। কয় হাজার? 50,000 বছর হাসরের একদিন। ওরকম একদিনে 70,000 বছর জাহান্নামে আগুনে পুড়তে থাকবে। নাউজুবিল্লাহ। শুননেওয়ালা কেউ থাকবে না। আমার নবীর নামটা পর্যন্ত আপনার দিল থেকে উঠিয়ে নেওয়া হবে। নাউজুবিল্লাহ। আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শব্দটা পর্যন্ত ভুলে যাবেন। আপনি চিৎকার দিয়ে কাঁদতে থাকবেন হাসরের ময়দানে। জাহান্নামের মধ্যে যখন নিক্ষিপ্ত করা হবে, 70 বছর জুতা পরানো হবে। আপনি তৃষ্ণায় ছটফট করছেন। 70 বছর পরে একজন ফেরেশতা বলবে কি হয়েছে, কি হয়েছে? বলতেছে আমার তৃষ্ণা লেগেছে। তখন জাহান্নামীর তৃষ্ণার কথা শুনে তাকে ওই গলিত যে নারী বুড়ি, যেটা রক্তে জাহান্নামের আগুনে গলিত, ওগুলোর পান করানো হবে। নাউজুবিল্লাহ। সেটা পান করবে, এদিক দিয়ে গলা পুরো ছাই হয়ে পুরো শরীরটা পুড়ে যাবে, ছাই ছাই হয়ে যাবে। আল্লাহ আবার তাকে বড় করে দিবেন। এরকম এসেছে। আমরা এই সাজিয়ে থাকবো না। আমরা যখন জাহান্নামে আমাদেরকে নিক্ষিপ্ত করা হবে, নাউজুবিল্লাহ, তখন ওই অবস্থা আল্লাহ বলেন আমার নবীর মাধ্যমে যে উহুদ পাহাড়ের সমান এক একজন মানুষ হবে। উহুদ পাহাড় অর্থাৎ এক একজন মানুষ প্রায় 100 ফিট, 50 থেকে 100 ফিট মানুষ বড় হবে। কারণ বড় যত তত শাস্তি আপনি অনুভূতি গ্রহণ করবেন। ভাইয়ের আমার, এই দিনগুলি চলে যাচ্ছে। বালাসরিনাল ইনসানু লাফি খুসর। আল্লাহ বলেন যায় দিন ভালো আসে দিন খারাপ। যত দিন যাচ্ছে তোমরা অবনতিতে আছো, উন্নতি নয়। সময়ের কসম খেয়ে রব্বুল আলামিন বলেছেন এখনো সময় আছে। তওবাতুন নাসুহা ওয়া তাওবাতুল ক্বাবলাল মাউত। মৃত্যুর আগে তওবাটা করে ফিরে আসে। এই দুনিয়া আপনাকে কিচ্ছু দিবে না। আপনি যতই দুনিয়া করছেন, যতই এই দুনিয়ার মধ্যে ডুবে থাকবেন, যত আপনি চিন্তা করবেন যে মানুষ আপনাকে অনেক কিছু বলবে, অনেক কিছু দিবে, কিচ্ছু দিবে না। যতক্ষণ আপনার কথা বলার ধরন আছে, দুইটা জিনিস দিয়ে মানুষ বেশি গুনাহ করে। একটা হলো চোখ, আর একটা হলো মুখ। মুখ দিয়ে মা গুনাহ করে, আর চোখ দিয়ে ভাই বাবারা গুনাহ করে। ছেলেরা গুনাহ করে হলো চোখ দিয়ে, আর মেয়েরা গুনাহ করে বেশি মুখ দিয়ে। মুখটা বেশি চালায়, আর চোখ দিয়ে ছেলেরা জিনা দেখে, গুনাহ দেখে। ভাইরা আমার, এই দুইটাকে হেফাজত করেন। আমার নবী বলেছেন মুখের চোয়াল আর লজ্জাস্থান আমাকে হেফাজত দাও, আমি তোমাকে জান্নাত দিব। সুবহানাল্লাহ। জান্নাত দিবেন নবী। কুরিন কুনতুম তুহিবুনাল্লাহ ফাত্তাবিনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ বলতেছেন বান্দা, আমি আল্লাহকে যদি ভালোবাসতে চাস, নবীকে ফলো কর, নবীর অনুসরণ কর। নবীকে যদি ফলো করতে পারিস, ভালোবাসতে পারিস, ইউহিব্বুকুমুল্লাহ। আমি আল্লাহকে কি ভালোবাসবি, আমি আল্লাহ তোকে ভালোবেসে বান্দা থেকে বন্ধু বানিয়ে দিব। সুবহানাল্লাহ। প্রত্যেক দিন বলতে থাকি, প্রত্যেক দিন মানুষ কোরআন সুন্নাহর কথা শুনে, কিন্তু কেমন জানি দেশটা স্বাধীন হয়েছে 71-এ, কিন্তু মানুষ সব পর হয়ে গেছে। আপন বলতে কাউকে পাবেন না। পরের জায়গা, পরের জমিন, এটার জন্যই মনে করেন ঘর বানায় আমি রই, আমি তো এই ঘরের মালিক নই। কিন্তু এই জমিন জামার জন্য ভাই ভাইকে চিনে মারামারি, কাটাকাটি। ওই দিন নিউজে দেখলাম 2 সন্তান, বাপ অঢেল সম্পত্তি রেখে গেছে। বাবাটা মারা গেল, বাইরে লাশ পড়ে আছে বারান্দায়। সন্তান ঝগড়া লাগতেছে, বড় ভাই ছোট ভাই, কার ভাগে সম্পত্তি যাবে। এলো দুনিয়া, এলো দুনিয়া, অঢাল করে দিয়ে যাবে আপনার সম্পত্তির জন্য। জাহান্নামের আগুনে আপনাকে কবর থেকে আল্লাহ নিক্ষিপ্ত করবে। নাউজুবিল্লাহ। সময় থাকতে পরিবর্তন হবে। মানুষের অবস্থা দেখছে, ব্যান্ড প্যাকেজ হলে কিন্তু বহুত মানুষ হইতো। দুঃখজনক। যুবকদেরকে তো এগুলো থেকে আপনি দূরে সরে রাখছেন। আমরা তো বলতেই যাই না, নামাজটা পড়ে আইসে মৌলবী সাহেব বা মুরব্বী আসে, এই নামাজ পড়ছ না কেন? আপনি সুন্দর করে বলেন সেজদাটা আদায় করে আসছি, বাবা তুইও যাস না। যুবক যেতে বাধ্য। আপনি সুন্দর করে বলেন
ইসলামে সৌন্দর্য আছে, ইসলামে কি আনন্দ জায়েজ নেই? অবশ্যই আছে। আপনি ইসলামের আনন্দ সম্পর্কে জানলে আপনার কাছে দুনিয়াদারি তালাক দিতে মন চায়, এত আনন্দ। আপনি যে মোবাইলের মধ্যে মুভি দেখে, ছবি দেখে, বিভিন্ন সিনেমায় দেখে এত খুশি হন, এর থেকে হাজার কোটি গুণ ইসলামের মধ্যে আনন্দ আছে এবং জায়েজ আছে। বিয়ের আগে দিয়ে ব্যান্ড প্যাকেজ শুরু, বিয়ের আগে ব্যান্ড প্যাকেজ কোথায় পেলে? কোথায় পেলে? বলনেওয়ালা কেউ থাকে না, হইতে থাকে ব্যান্ড। আর বিয়ের তো পরের ডেট, আগে হলো গায়ে হলুদে ব্যান্ড প্যাকেজে নাচবে কে? আওয়াজ দেয়। এগুলো সমাজে আছে না বাবা? আছে কি নাই? আছে কি নাই? আছে। বলনেওয়ালা কেউ নেই। বিয়ে একটা সুন্নত, সুন্নতের উপর আপনি ছুরি চালাচ্ছেন, এই সাহস আপনাকে দিল কে? বলনেওয়ালা কেউ নেই, মুরব্বীরা চুপ। অনেককে তো অনেক সময় দেখি মুরব্বীরাও শুদ্ধ নাচতে, এরকমও মাঝে মাঝে দেখি নাউজুবিল্লাহ। আবার অনেক জায়গায় দেখি মুরব্বীরা দাঁড় নিয়ে দাঁড়া আছে, যেটা নাচবে এটার খুব এখানে মধ্যে যারা যুবক আছো আজকে ওয়াদাবদ্ধ হবা, আমার বোনকে তার কলিজার টুকরা স্বামী ছাড়া কেউ ছুঁতে পারবে না। এর কাজিনস, মামাতো ভাই, খালতো ভাই আইসা সারা জীবন বাবাটা হেফাজত করলো, ভাইটা হেফাজত করলো, নিজের বোনকে, নিজের সন্তানকে, এরপরে আইসা বিয়ের দিন গায়ে হলুদ, এবার রিলিফের মাল, গায়ে হলুদের নামে যে কেউ ধরছে, নাউজুবিল্লাহ পড়বেন না। জিম্মেদারি নাও যুবক, আমাদেরকে পরিবর্তনের জিম্মেদারি নিতেই হবে। আমরা যদি এই সমাজটাকে পরিবর্তন না করি, ফিলিস্তিনের মধ্যে প্রতিনিয়ত, এখানে আমি হয়তো আজকে পোলাও মাংস দিয়ে, গোশত দিয়ে খাবার খাচ্ছি, কিন্তু ওদিক দিয়ে ফিলিস্তিনের মধ্যে না খেয়ে ভাই বাবারা, মা বোনরা আমাদের মসজিদে আকসা প্রথম কেবলার জন্য যুদ্ধ করে রক্ত দিচ্ছে, ঠিক কি না? রক্ত ঝরাচ্ছে তারা। এরকম আমি দেখেছি এক ইমাম সাহেব তার মেয়েকে ধরে, তোমরা কিছু আমরা সোশ্যাল মিডিয়াতে দেখিনি, ইমাম সাহেবকে দেখে ছোট্ট মেয়ে শহীদ হয়ে গিয়েছে, হাসতেছে, কাঁদতেছে না, বলে কান্না করা যাবে না, আমার সন্তান আমার আগে গিয়েছে, আমার জন্য সুপারিশ করবে, হাসরের ময়দানে সুপারিশ করবে। এরকম ইমাম, তারা এদিক দিয়ে বোমাবাজি শুরু হইতেছে, দেখি যে ছোট্ট বাচ্চা, একদম কত 3 বছরের বাচ্চা, এরকম বোমা পড়লো, বাবাটা আনন্দ করতেছে, এই মজা মজা মজা, বাচ্চাও মজা পাচ্ছে। বাচ্চা তো জানে না বোমাটা পড়লে কি মারা যাবে না জিন্দা থাকবে। আওয়াজ হচ্ছে, বাবা শিখাচ্ছে যে এটা মানে হলো আনন্দ, অর্থাৎ আতশবাজির মতো ফুটাচ্ছে, এরকম একটা ব্রেনের মধ্যে ওই বাচ্চাকে দিয়ে দিচ্ছে। তখন ওই বাচ্চা আনন্দ করছে, যদি বোমাটা ঘরের মধ্যে পড়ে ওখানে তো নাস্তা নাবুদ হয়ে যাবে, কিন্তু এটা শিখাচ্ছে না। এজন্য আমি প্রায় সময় বলি, অনেক কিছু হয় চীনে, অনেক কিছু তৈরি হয় চীনে, কিন্তু মানুষ তৈরি হয় ফিলিস্তিনে। আওয়াজ দেয় না, ঠিক কিনা? মানুষ তৈরি হয় ফিলিস্তিনে, এক একটা যোদ্ধা তৈরি হয়, হাতি পানি লড়াই করতেছে ইহুদি নাসারাদের সাথে। আপনার আমার প্রথম কেবলার জন্য আপনার দায়বদ্ধতা নাই, আপনার দায়িত্ব নেই। আপনি পড়ে আছি শুধু একজন একজনের ফাসাদের মধ্যে। সামনে নির্বাচন, যখন যেই টপিক চলে, যেই হিসাব চলে, এগুলো নিয়ে পড়ে থাকে। এখন তো কোনো কিছু বলাও যাবে না, কারণ সরকারও আমার, দেশও আমার, সবই আমার, ক্ষমতা আমার। মনে রাখবেন, এই ক্ষমতা চিরস্থায়ী নয়। এই দুনিয়াদারিকে তালাক দিন। মনে রাখবেন, ক্ষণস্থায়ী দুনিয়া আপনাকে চিরস্থায়ী সুখ দিতে পারবে না। সুখের তালাশে তো ঘর থেকে বের হন, কিন্তু দুঃখ কিরে ঘরে ফিরে। আওয়াজ দেয়। সুখের তালাশে প্রত্যেক দিন বের হন, কিন্তু দুঃখ কিনেই ঘরে ফিরে। কেন জানেন? কারণ সুখটা তো আল্লাহ ঘরের মধ্যে রেখেছে, মায়ের কদমে, বাবার কাছে। টেনশনে আছেন, মায়ের কদমে গিয়ে চুমু খান। আজকে রাতে গিয়ে বলেন, মাকে জড়িয়ে ধরে বলেন, মা কখনো বলি নাই ভালোবাসি, সবসময় ওয়েটারকে বিল দেই, যখন রেস্টুরেন্টে খাইতে যাই কেউ যদি সার্ভ করে ওয়েটারদেরকে 10 টাকা 20 টাকা বকশিশ দেই, টিপস দেই। কখনো তাদেরকে সেও রান্না করে দেন, হয়তো বা শুধু খাবারটা সার্ভ করেছে, বলি যে অনেক চমৎকার রান্না হয়েছে, টাকা দিয়ে খাইয়ে আসি, কিন্তু মাগো তুমি এত বেলা খাওয়াচ্ছ, ছোটবেলা থেকে এই পর্যন্ত খাওয়াইছো। কখনো বলি নাই ভালোবাসি, মা আগে বলতেছি না, এতদিন বলি নাই, কিন্তু আজকে বলতেছি, মাগো তোমার হাতের রান্না ছাড়া কারো হাতের রান্না ভালো লাগে না। দুনিয়া যত টাকা দিয়ে খাই না কেন, মাগো তোমাকে বলতে চাই, বাবাকে জড়িয়ে ধরে বলুন না ভালোবাসি, বলুন না মাগো ভালোবাসি। ভালোবাসার মধ্যেই তো কবুল হজের সওয়াবটা আল্লাহ লিখে দেয়, ঠিক না? খারাপ লাগছে। আমি একদম শেষ পর্যায়ে, আমি নসিহতমূলক যে কথাগুলি বলেছি কোরআন সুন্নাহ ভিত্তিক, চলবেন তো সেই পথে? আওয়াজ আসে না? চলবেন? কে কে চলবেন না হাত তুলে? মাশাআল্লাহ, মনোযোগ আছে, 2-1 জন তুলছে, সমস্যা নাই, কিন্তু মনোযোগ আছে। আমি আলোচনা একদম শেষ জায়গার মধ্যে আছি। जरा सा तो दिल है मगर शौक इतना, वही लंतरानी का सुना चाहता हूँ। ये जन्नत मुबारक रहे जाहिदों को कि मैं आपका सामना चाहता हूँ। भरी महफिलों में राज की बात कह दी, बड़ा बेअदब हूँ सजा चाहता हूँ। सुभान अल्लाह। নিজেকে ওভাবে তৈরি করে
ওভাবে তৈরি করে। ভালোবাসাকে আপনি খুঁজতে হবে না, ভালোবাসা আপনাকে খুঁজবে। तोरी करूँ ना नीचे को। किसी ने पूछा था इश्क एक तमाशा है, मैंने कहा तुझे इश्क हो खुदा करे, फिर कोई तुझे उससे जुदा करे, फिर तू गली गली फिरा करे, उसी का नाम तस्बीहों में पढ़ा करे, बस उसी का नाम जपा करे, उसी का नाम जपा करे, उसी का नाम जपा करे, फिर मैं कहूँ इश्क एक तमाशा है, ढंग है, और तू नहीं नहीं कहा करे। सुभान अल्लाह। मोहब्बत प्रेम गभीर एक जिनिस যে ভালোবাসে বলে তুমি চাঁদের মতো সুন্দর, চায়া দেখো না কাইনা দিব, চাঁদ মনে হয় তার বাপ দাদা জমি। যে বলছে সেও মিথ্যুক, যে শুনে খুশি হয়েছে সেও মিথ্যুক। এই অবস্থা ভালোবাসা। ওই ভালোবাসার মানুষকে বলেন একদিন শুধু কবরের রাত্রিতে আমার সাথে 1 ঘন্টা থাকবে, প্রমাণ হয়ে যাবে কেমন ভালোবাসে। অথচ নবীজি বলেন বান্দা আল্লাহর পথে যদি চলিস, ঠিক মতো চলিস, প্রেম নিয়ে চলিস, তাহলে আমি তোকে ওয়াদা করছি মৌতের বিছানা আমি নবী মুস্তাফা থাকবো, কবরে থাকবো, হাসরে থাকবো, তোকে ছাড়া জান্নাতে যাব না। সুবহানাল্লাহ। ওই পারে শুধু রাসূল আর আল্লাহ আছে। মৃত্যু কি জানেন? একটা কথা শেষ বলে দিয়ে যাচ্ছি, নসিহতটা শুনে। মৃত্যু সম্পর্কে ভয় পান সবাই, মানুষ নিজের জানটাকে হেফাজত করতে চায়, যে মৃত্যু আসুক আমি চাই না, মৌত আসুক চাই না, মৃত্যুকে ভয় পেতে থাকে। কিন্তু মুমিন কখনো মৃত্যুকে ভয় পায় না, জানে মৃত্যু একটা পুল, একটা ব্রিজ, এই পারে দুনিয়া ওই পারে আল্লাহ। ঠিক না? মনে রাখবেন মুমিন কখনো মৃত্যুতে ভয় পায় না। সাহস রাখবেন, বল রাখবেন। আপনাকে লাখো মানুষ চেষ্টা করুক, আপনার ইজ্জত খোয়াইতে পারবে না, নষ্ট করতে পারবে না যতক্ষণ তিনি না চাইতেছে। আর আপনাকে লাখ মানুষ সম্মান দিয়ে উচ্চ মাকামে উঠা, কখনো সম্মানিত হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না তিনি চাচ্ছে। সে আল্লাহ আল্লাহর রাসূলের উপর ভরসা রাখবেন। আল্লাহ কবুল করুক, আমিন বলেন। আমি ধন্য গো রাসূল তোমাকে পেয়ে, আমি আরো বেশি ধন্য তোমার উম্মত হয়ে। আওয়াজ আসছে না? সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। তুহের খুদা তখন বলতে হুজুর বেলালি সুর যে টান দেন, ওরকম একটা টানটা দেন না। আমি বললাম কোনটা, ওটা নাকি? হাবিবে খুদা তিনি নবী কামলিওয়ালা। ঠিক না? জন্ম আমার নবী যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবী যুগে হলে কেমন হতো। ভাই দু নয়নে রাসূল পাক দেখলে কেমন হতো। ঠিক না? দু নয়নে রাসূল পাক দেখলে কেমন হতো। জন্ম আমার নবী যুগে হলে কেমন হতো। ও বলো না, জন্ম আমার নবী যুগে কষ্ট হচ্ছে, কষ্ট হচ্ছে। আসতো ভেসে হাজেরাতে বেলালের মধুর আযান। সুবহানাল্লাহ। সেই আযানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান। দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, বলো না। দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো। ভাই দু নয়নে রাসূল পাক দেখলে কেমন হতো, বলো বলো। দু নয়নে রাসূল পাক দেখলে ও জন্ম আমার নবী যুগে। খারাপ লাগছে? হাবিবে খুদা তিনি নবী কামলিওয়ালা, যাহারি ওসিলাতে দুনিয়া উজালা, যাহারি বিরহে দু চোখ অশ্রু ঝরায়। চলো নবীজি জান্নাতে মদিনাতে যাই। যেতে রাজি আছে কিনা? আওয়াজ রাজি আছে কিনা? রিসেন্ট একটা বিষয় ক্লিয়ার করা দরকার। আমার কাছে অসংখ্য ফোন এসেছে এবং সোশ্যাল মিডিয়াতে এই কালামটা আমি অনেক পড়ি, অনেকে শুনে থাকেন যে মাদানী হুজুর এই কালামটা পড়ে, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। আওয়াজ দেন, কোথায় যায়? মদিনাতে। মদিনাতে। তো আমার কাছে
ফোন আসছে এবং বিভিন্নভাবে সোশ্যাল মিডিয়াতে দেখলাম ঐতিহ্যবাহী ফরাজদিকান্দি দরবার শরীফের রহনুমা যিনি ছিলেন শেখ ডক্টর মঞ্জুর আহমদ রেফাই আল ভাইসি রাদিয়াল্লাহু তাআলা আলাইহি রাহমা, যিনি জান্নাতুল বাকির মধ্যে মদিনাওয়ালার পাশে কাছে ঘুমিয়ে আছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ জোরে বলে। অনেক বড় আশিক রাসূলুল্লাহ দরবারি ছিলেন, ওনার হাজার হাজার কালাম আছে। এই কালামটা তেনা লিখিত। তো কোন এক আপনাদের হাজীগঞ্জেরই বছর দেড়েক আগে এক জায়গায় একজন আলেম দ্বীন এই কালামটা পড়ছিল, যেহেতু আমি বসা ছিলাম, আমি গুনাহগারের জুবান দিয়ে এটা ভাইরাল হয়, মানুষ পছন্দ করে। তো আজকের এখন যে কথা বলতেছি না, এটা ভাইরাল হবে কেন জানেন? কারণ মানুষ, আমরা ট্রেন্ডিং ভাইরাল এই ইহুদি নাসারাদের ষড়যন্ত্রের শিকার।